আমার অনেক ক্ষোভ আছে এই টোটাল এই মানে সময়টায় যা যা ঘটেছে, মানে তুফানের টিজার আসার পরে ওইটা নিয়ে আমার অডিয়েন্স হিসেবে একটা ক্ষোভ আছে। যখন আমি দেখলাম যে তুফানের টিজারটা আসছে, আমিও কিন্তু সবাই যেমন বলছে এটা কি কেজিএফ এর মতো কিনা, অ্যানিমালের মতো কিনা, এরকম কিছু কিছু জায়গায় মিল হলো কিনা, আমার দেখেও কিন্তু মনে হয়েছে যে ওরকম হয়তো একটু একটু দেখতে লাগছে কিনা। বাট আই ফিল প্রাউড। অবশ্যই ডিরেক্টরের কারিশমা না থাকলে তো অনেকে অনেক গল্প উত্তরের, কিন্তু আমরা দেখি দক্ষিণের স্টোরি। সো অফকোর্স ওইটা তো আছে, বাট আমার কথা হলো যে ছবিটা কপি কিনা। সুড়ঙ্গর সময় আমি সেম জিনিস ফেস করছি যে সুড়ঙ্গ এই ছবির নকল, সুড়ঙ্গ ওই ছবির নকল। আমাদের বাংলাদেশি ছবিতে এগুলো দেখতেছি। এটা সাকিব খান যে কিনা মানে আমরা যদি হিসাব করি তার বয়সী যে হিরোরা আছে তারা তো কাজই করে না, বাট তাকে দেখতে কি সুন্দর লাগতেছে, মানে তারা ধারে কাছে আর কোনো হিরো নাই। একজন ডিরেক্টরের স্বাধীনতা খুব কম থাকে একটা কাজে। কয়জন ডিরেক্টরকে হয়তো একটা ভালো বাজেট দিয়ে বলা হয় তোমার মনের মতো করে তুমি বানাও, না পাই না তো হিসাবে, নাই, সংখ্যা খুব কম। সেই কম সংখ্যক ছবি যখন আসে, একটা ভালো ছবি আসে, আমরা বুঝতেছি এটা ভালো, কিন্তু তারপর আমরা ভালো বলবো না। সর্বশেষ তুফান নামে একটা ছবি রিলিজ মানে টিজার রিলিজ হয়েছে, এটা কি তোমার জানে? হ্যাঁ 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 জানে না, কেমন লেগেছে? আমার কাছে দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগছে। আমার কথা হলো যে মানে আমার অনেক ক্ষোভ আছে এই টোটাল এই মানে সময়টায় যা যা ঘটেছে, মানে তুফানের টিজার আসার পরে ওইটা নিয়ে আমার অডিয়েন্স হিসেবে একটা ক্ষোভ আছে। ওখানে আমার একজন ফিল্ম আর্টিস্ট হিসেবেও আমার একটা মানে থাকে না, মন খারাপের একটা জায়গা আছে। কারণ হলো যে এমনিই আমাদের দেশে ভালো কাজ হয় কম, এমনিতেই আমরা বেশি বাজেট পাই না। একজন ডিরেক্টরের স্বাধীনতা খুব কম থাকে একটা কাজে। কয়জন ডিরেক্টরকে হয়তো একটা ভালো বাজেট দিয়ে বলা হয় তোমার মনের মতো করে তুমি বানাও, না পাই না তো হিসাবে, নাই, সংখ্যা খুব কম। সেই কম সংখ্যক ছবি যখন আসে, একটা ভালো ছবি আসে, আমরা বুঝতেছি এটা ভালো, কিন্তু তারপর আমরা ভালো বলবো না। হয়তো ওই টিমের কাউকে আমার ভালো লাগছে না সেজন্য বলবো না, বা এটা আমাদের দেশের ছবি দেখে আমাদের ভুল ধরতে হবে সেজন্য বলবো না, বা হয়তো আমার আসলেই ভালো লাগে নাই। তো এই জন্য যখন আমি দেখলাম যে তুফানের টিজারটা আসছে, আমিও কিন্তু সবাই যেমন বলছে এটা কি কেজিএফ এর মতো কিনা, অ্যানিমালের মতো কিনা, এরকম কিছু কিছু জায়গায় মিল হলো কিনা, আমার দেখেও কিন্তু মনে হয়েছে যে ওরকম হয়তো একটু একটু দেখতে লাগছে কিনা। বাট আই ফিল প্রাউড যে দেখি নাই তো এরকম। এটা আমাদের বাংলাদেশি ছবি, আমাদের বাংলাদেশি ছবিতে এগুলো দেখতেছি। এটা সাকিব খান যে কিনা মানে আমরা যদি হিসাব করি তার বয়সী যে হিরোরা আছে তারা তো কাজই করে না, বাট তাকে দেখতে কি সুন্দর লাগতেছে, মানে তারা ধারে কাছে আর কোনো হিরো নাই এরকম। তো কি নিজেকে কি চেঞ্জ করে নিয়ে আসছে, নতুন সাকিবকে দেখতেছি, কি এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। এটা তো রায়হান রাফির কারিশমা না, সাকিব ভাই লাস্ট দুটো ফিল্মও কিন্তু আমরা ভালো পেয়েছি। মানে এই এতটা র্যাডিক্যাল চেঞ্জটা আসেনি আর কি। আই থিংক গল্পের সাথে গেট আপ, অবশ্যই ডিরেক্টরের কারিশমা না থাকলে তো অনেকে অনেক গল্প উত্তরের, কিন্তু আমরা দেখি দক্ষিণের স্টোরি। সো অফকোর্স ওইটা তো আছে, বাট আমার কথা হলো যে ছবিটা কপি কিনা। সুড়ঙ্গর সময় আমি সেম জিনিস ফেস করছি যে সুড়ঙ্গ এই ছবির নকল, সুড়ঙ্গ ওই ছবির নকল। হ্যাঁ, সুড়ঙ্গ এইটা থেকে মনে হয় নেওয়া হয়েছে, এখানে এসো এরকম। ছবি তো রিলিজই হয়নি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।